আসসালামু আলাইকুম, শুভ সকাল। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবর আজকে 6:20 উঠে গেছি। দেখেন, এটা সিঁড়ির লাইট অফ করতেছিলাম, এটা হাঁটতে যাইতেছিলাম, ভাত বসে আসছি গরম পানি চুলায়, একদম অন্ধকার, এখনও অন্ধকার কাটে নাই। তো এটা হাঁটতে আসছিলাম, আমি একটু হাইটা যায় 10-15 মিনিট, তারপর রান্না করবো। তাই বাইরে আসছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ব্লগটা শুরু করলাম, সকালে উঠে গেছে আজকে। এখন বাজে 6:35। এখন আমি রান্না করব। হাঁটতে আসছি রাস্তায়, একটু হাঁটাহাঁটি করব। সকালে সকালে হাঁটলে ভালো। সকাল সকালে একটু হাঁটার চেষ্টা করতেছি 2-3 দিন ধরে। একটু শরীরের ওয়েটটা বেড়ে গেছে, আবার একটু সুগার লেভেল একটু আছে, ওই জন্য একটু হাঁটাহাঁটি করতেছিলাম। সকালে 10 মিনিট হাঁটবো, বেশি হাঁটবো না, তার কারণ আমার রান্না আছে, রান্না করতে দেরি হয়ে যাব। ভাত বসে রেখে আসছি, ভাত আর গরম করে চুলায়। গ্যাস নাই, গ্যাস একটু আছে, তো চুলা যাবো 7টার আগে। সিলিন্ডারে রান্না করতে হবে। ওষুধ খুলছ? 10 মিনিট হাঁটি, ওষুধ দে, হাঁটার পর পানি ছাড়বো, তারপর রান্না করতে যাবো। রান্না করতে বেশিক্ষণ লাগবে না, 7:30 পৌনে 8টার মতো রান্না শেষ হয়ে যাবে। 8টার আগে শেষ করতে হবে, কেন বাবা 8টার দিকে চলে যায়। যাই হোক, একটু হাঁটাহাঁটি করি। ভিডিওটা ভালো লাগে শেয়ার করেন। সকালে হাঁটতে আসছি আমি, সকালে বসাতেছি রাস্তা, সকালবেলা নিরিবিলি রাস্তা রাখছেন। তারপর রান্না করতে যাবো। তো এখন যাবো, হাঁটা শেষ, 10 মিনিট এখন যাবো রান্না করতে। এসে দেখি চুলা অফ হয়ে গেছে, 7:45 বাজে। রান্না পুরো চুলা, ভাত বসাইছি, কি করব, 7টা বাজে। তারপর ভাত সিলিন্ডার বসাইছি। তারপরে তো ভাত হওয়ার পরে যে পাঙ্গাস মাছ, এখানে গরম পানিতে আমি একটু লেবুতে সিদ্ধ করি, এতে ভালো, জীবাণু টাবাণু থাকলে মরে যায়। পাঙ্গাস মাছ ধুয়ে নিচ্ছি, পোনা করবো টমেটো দিয়ে, পেঁয়াজ দেওয়া। তো এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে দিব পেঁয়াজ বাটা 4 চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিব। তারপরে পাঙ্গাস মাছ না, সরি, এটার ভিতরে মিষ্টি কুমড় দিয়ে, চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়টা রান্না করবো। তো আর করলা ভাজি রান্নার কথা ছিল। তারপর আবার পাঙ্গাস মাছ ভুনা করতে, তো আমি মিষ্টি কুমড়ো রান্নাছিলাম। তো তখনও গ্যাস ছিল, সিলিন্ডারে গ্যাস ছিল, তো মাছ রান্না করতে পারি না। মাছ রান্নার সময় কারেন্ট চলে গেছে, এসে গ্যাস চলে গেছে। অল্প অল্প করে মশলা দিছে। এখন এটার ভিতরে মিষ্টি কুমড়ো ইয়াগুলো দিয়ে দিই, একটু গরম পানি দিয়ে দিব, কষানো হলে এটার ভিতরে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়োটা কেটে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ভালোভাবে কষাবো, কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করবো এটার ভিতরে। কারণ পাতিলে তো গরম পানি আছে, গরম পানি দিয়ে দিব। তারপর এটা নামার আগে শাক বাটা দিব। শাক বাটা দেওয়া শেষ, হালকা একটু চিনি দিছি। 4 পিস মাছ রান্না করবো না, যখন মাছটার ভাজবো, তো ভাজতে নিয়েছিলাম, 1 প্লেট ভাজা শেষ হয়েছে। কারেন্ট এসে গ্যাস চলে গেছে, সিলিন্ডারে গ্যাস আসলে রান্না করবো। যাই হোক, রান্না করছি কাগজ দিয়ে, দিয়া অনেক কষ্ট করে রান্না করছি। করলা ভাজিটা করতে এনে যাই, মেয়ের নিয়ে স্কুলে দিয়ে এসতে যাইতেছি। মেয়ের স্কুলে দিয়ে না 9:30 পর্যন্ত বসেছিলাম। পরে আসতে এসে নাস্তা, ডাল ভাজি কিনেছি, নাস্তা খেলাম, ওষুধ খেলাম,
এখন দেখেন ঘরের কী অবস্থা, ঘর ঠর গুছাইলাম। তারপর আজ কত কাজ নাই, হালকা পাতলা ঘর ঠর গুছাই, মেয়ে বসে আছে খেলাধুলা করতেছে। এখন দেখেন ঘর গোছানো শেষ হয়ে গেছে। আজকের কাপড় চোপড় নেই, কালকে ধুবো সব কাপড় চোপড়। মেয়ের ভাত খাওয়াবো, মেয়ের ভাত খাওয়াই দিয়ে আইসা 2টা বাজে আমার ওষুধ আছে দুপুরে, তাই তাড়াতাড়ি ভাত খেতেছিলাম। যেহেতু করলা ভাজি রান্না করেছিল, করলা ভাজি রান্না করতে হয় না, গ্যাস আসে নাই। তো 2টা বাজে কী করবো, আমি ভাত নিয়েছি। এখন আমি ভাত খাবো, যা আছে তা দিয়েই খাবো। কালকে ভর্তা ছিল, তারপর পাঙ্গাস মাছ তরকারি ছিল, এটা দিয়েই খাবো। মিষ্টি কুমড় আছে, বোম্বা মরিচ নিলাম, ভর্তা নিলাম, ভাত খেলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ফাতেহ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। যে যেখানে আছে ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কথা বলো। আল্লাহ হাফেজ।